ভারতের অপ্রতিবেশীমূলক আচরণের কারণে তিস্তা পারের লাখো মানুষ বন্যায় ও খরায় দুর্বিষহ জীবনযাপন করছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সারা বিশ্ব আজ দেখে রাখুক তিস্তা পারের লাখো মানুষ ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত। 19 ফেব্রুয়ারি রংপুর ও লালমনিরহাট জেলার মাঝে তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, উত্তরাঞ্চলের মানুষরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় ভারতের সঙ্গে যে অভিন্ন 54টি নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি কারো কোনো করুণার বিষয় নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা বাংলাদেশের প্রাপ্য, অথচ তিস্তা নদীর পানির জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পানির ন্যায্য হিস্যার জন্য জাতিসংঘে যাবে। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে অসম, অন্যায্য ও একতরফা সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তারেক রহমান বলেন, এই পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি, এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটি অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশ উজানে গজল ডোবায় বাঁধ নির্মাণ করেছে। ওই বাঁধের মাধ্যমে তিস্তার পানি স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করছে। তারেক রহমান বলেন, একদিকে পানির অভাবে ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসলের, আবার হঠাৎ করে পানি ছেড়ে দিলে ভেসে যাচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে অসম, অন্যায্য ও একতরফা যেসব চুক্তি করা হয়েছে সেগুলো পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করা দরকার। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, পররাষ্ট্রনীতির এটি মূল নীতি, কিন্তু সময়ের প্রয়োজনে এই নীতি হয়তো পুনর্বিবেচনা করা দরকার। দিনভর তিস্তা নদীর পানিতে নেমে সাধারণ মানুষ জাগো বাহে তিস্তা বাঁচাও, সিকিম না তিস্তা, তিস্তা তিস্তা, তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন করতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়া এদিন সন্ধ্যায় ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বলন করা হয়। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী দেশীয় গান পরিবেশন করেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।